তাড়াতাড়ি নিয়ে এলো, এটা অনেক কারণের উপরে ডিপেন্ড করে। কে কত সহজে কত তাড়াতাড়ি নিয়ে এলো আর আপনাকে সুবিধাটা দিচ্ছে, এটা অনেক কারণের উপরে ডিপেন্ড করে। বন্ধুরা, সেই নিয়ে আজকের আলোচনা হবে। থাম্বনেল আপনারা দেখেছেন, সাথে সাথে আমরা কোশ্চেন কিছু লিখে রেখেছি এবং কিছু স্ক্রিনশট দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। টোটাল বিষয়টা ডিপেন্ডেন্ট থাকবে আইআইবিএফ এক্সাম বা আইআইবিএফ ট্রেনিংয়ের ওপরে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে পাশে না করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, মনে আছে সেই এইপিএস এর প্রথম সময় আসুন আর আইডি নিয়ে নিন, আসুন আর আইডি নিয়ে নিন, কে কত প্রথমে কোন কোম্পানির আইডি বিক্রি করবে সেই নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। ঠিক খানিকটা এই আইআইবিএফ এর এক্সাম ট্রেনিং কে করাবে সবার প্রথমে। দেখুন, আইআইবিএফ মোটামুটি 4টে ইনস্টিটিউট করাবে, এটা এখনো পর্যন্ত ধরা রয়েছে। একটা ইনস্টিটিউটের শুরু হয়ে গেছে, আপনারা বলছেন, আমরা দেখছি, আপনারা স্ক্রিনশট পাঠাচ্ছেন, সেখান থেকে আমরা কিছু বিষয়ে আলোচনা করব। কত তাড়াতাড়ি আমি আপনাদের সামনে এলাম, এটার একটা কারণ হচ্ছে ভিউ পাওয়া, একটা কারণ হচ্ছে সবার সামনে প্রথমে প্রেজেন্ট হয়ে যাওয়া এবং ম্যাক্সিমাম মানুষকে এনগেজ করে দেওয়া। এই যে 4টে ইনস্টিটিউট, তার মধ্যে একটা ইনস্টিটিউট অনেকটা বেশি এগিয়ে রয়েছে। কেন? অবশ্যই একটা কারণ, যেন তেন প্রকারে ম্যাক্সিমাম আপনাদেরকে তাদের মাধ্যমে ট্রেনিং করানো বা তাদের মাধ্যমে এক্সাম দেওয়ানোর পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বন্ধুরা, 1800 টাকা লাগুক বা জিএসটি লাগিয়ে একটু বেশি লাগুক, বন্ধুরা 2200 টাকা লাগুক বা 4000 টাকা লাগুক, ট্রেনিং পিরিয়ডে এই টাকাটাই লাগবে, নাকি অন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট অন্য কোনোভাবে নিয়ে আসছে, তার জন্য একটু বোধহয় স্টপ করে থাকা ভালো। এখনও কিন্তু আপনার কোম্পানি বলেনি আপনাকে এখনই আইআইবিএফ দিতে হবে আর এইপিএস চালানোর জন্য, আসেনি, এখনও ম্যান্ডেটরি হয়নি, কারণ এটা একটুখানি সময় সাপেক্ষ। তাই এত তাড়াতাড়ি কোথাও ঝাঁপিয়ে পড়বেন কি পড়বেন না আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি হলে বা আমাদের টিম স্টে করছে, একটু দেখি, ওয়েট অ্যান্ড সি। আপনাদের করা কোশ্চেনের কিছু উত্তর দিয়ে নিই। কবে থেকে সমস্ত ব্যাংকের এইপিএস আবার লাইভ হবে? বন্ধুরা, এর এক্স্যাক্ট উত্তর তো নেই আমাদের কাছে, কিন্তু এটা বলতে পারি যত তাড়াতাড়ি আপনারা আইআইবিএফ এক্সাম বা ব্যাংকের সিএসপির মোটামুটি সমকক্ষ হয়ে এনপিসিআই আরবিআই ব্যাংকের সামনে আসতে পারছেন, তত তাড়াতাড়ি এনপিসিআই বা আরবিআই ব্যাংকগুলোকে বলে আপনাদের আইডিতে সমস্ত ব্যাংকের এইপিএস লাইভ করাতে পারে। হ্যাঁ বন্ধুরা, করালেও করাতে পারে। আপনাদেরকে ব্যাংকের সিএসপির মতো ক্যাপাবিলিটি সামনে নিয়ে আসতে হবে। আর এই আইআইবিএফ এক্সাম 10th বা 12th ক্লাস, সাথে সাথে আর একটা বিষয় অবশ্যই ফ্রড। এই ফ্রডের জন্যই কিন্তু আস্তে আস্তে এটা কমাতে বাধ্য হয়েছে। যদিও ইন্টারনালি ব্যাংকের সিএসপির মাধ্যমেও ফ্রড হতো, এখনও হয়, আগেও হবে, এটা আমি বলছি না, মার্কেট ফিডব্যাক। বিভিন্ন নিউজে দেখা গেছে, জেলে গেছে, টাকা রিফান্ড করেছে ব্যাংকের সিএসপি। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকের সিএসপি। আর এইপিএস সিএসপির ক্ষেত্রেও ফ্রড হয়েছে, কোম্পানিকে বেয়ার করতে হয়েছে, কোম্পানি লসে গেছে, অনেক ফ্রড কোম্পানিও আপনাদের কাছ থেকে টাকা মেরে চলে গেছে। এখনও মার্কেটে অনেক হোয়াইট লেভেল কোম্পানি আছে যে আপনার সেটেলমেন্ট দিচ্ছে না। তো সমস্ত দিকেই নজর রাখতে হবে। এখানে সবার প্রথমে যে চলে আসে সেটা হচ্ছে ফ্রড রুখতে L0 থেকে L1 হতে পারে, উইদাউট এডুকেশন কোয়ালিফিকেশন থেকে 10th 12th পাস হতে পারে, উইদাউট এক্সাম বা ব্যাংকিং এক্সাম থেকে আইআইবিএফ এক্সাম হতে পারে। এক্সামের ক্ষেত্রে ডেট পাওয়া যাচ্ছে না, এক্সাম ফর্ম যখন আমরা ফিল করতে যাচ্ছি, হ্যাঁ বন্ধুরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ইন ফিউচারে গিয়েও এইখান থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের এই ফর্মটাই ফিল করতে হবে। হয়তো একটু আধটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এখানে আপনারা ডেট পাবেন। এখন কেন পাচ্ছেন না? যেহেতু ট্রেনিংয়ের একটা ব্যাপার কিন্তু আইআইবিএফ নিয়ে চলে এসেছে। 4টে ইনস্টিটিউটের মধ্যে মোটামুটি এখনো একটা ইনস্টিটিউট সেখানে ট্রেনিং প্রোগ্রাম অফার্ড করে বেসিক অ্যান্ড অ্যাডভান্স বলছে। সেখানে দেখা যাচ্ছে, আমরা দেখছি, আপনারা দেখছেন, আপনারা স্ক্রিনশট পাঠাচ্ছেন, 8th 10th 12th ডিপ্লোমা, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, আইটিআই, ইলিটারেট, বিলো 8, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। বন্ধুরা, যে স্ক্রিনশটটা দেখলেন, এখানে আমরা একটা বিষয় আলোচনা করব। বেসিকের ফর্ম ভরতে যান তখনও এই এডুকেশন কোয়ালিফিকেশান, আবার অ্যাডভান্সের ফর্ম ভরতে যান তখনও এই এডুকেশন কোয়ালিফিকেশন। ওই ইনস্টিটিউট স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, এ কিন্তু অটোনমাস বডি, একটা কোম্পানি, সেটা সরকারের বিভিন্ন ট্রেনিং কিন্তু করিয়ে থাকে। তার মানে এই একটা এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যেই সমস্ত ফর্ম ফিল আপ করায় বলে আমার মনে হয়। এখানে ইলিটারেট, বিলো 8, এটা কিন্তু আইআইবিএফ মেনে নেবে না। আইআইবিএফ এর এক্সাম ফর্ম ভরতে গিয়ে আমরা কি দেখলাম, চলুন সেটা দেখি। যে স্ক্রিনশটটা এখন দেখছেন বন্ধুরা, আইআইবিএফ এর এক্সাম ফর্ম যখন ভরতে যান আপনারা, তখন আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট 3টে অপশন থাকে। আন্ডার গ্রাজুয়েটে ক্লিক করলে এইচএসসি আর এসএসসি, বন্ধুরা এইচএসসি আর এসএসসির মানে ফুল ফর্ম আমরা স্ক্রিনশট দেখতে, তারপরের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশনের মধ্যে ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট থেকে, বিবিএম থেকে, বিসিএ থেকে শুরু করে বিএ, বিকম, বিএড, এলএলবি, বিএলএসসি, বিএসসি, বিটেক, ডিপ্লোমা সার্টিফিকেট, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, বিই, এমবিবিএস, আদার্স।
বন্ধুরা বুঝতে পারছেন, মানে গ্রাজুয়েশন লেভেলে এই সমস্ত টাইপের পড়াশোনা করা মানুষ এই আইআইবিএফ এর কোনো না কোনো এক্সাম কোয়ালিফাই করে ব্যাংকার্স হয় বা ব্যাংকের সার্ভিস দিয়ে থাকে। বন্ধুরা একটুখানি মনে হচ্ছে না যে তার মানে বোধহয় এনপিসিআই আরবিআই সঠিক পথে এগোচ্ছে? কারণ একদম ইললিটারেট, সবাইকে সম্মান করে বলছি, একদম ইললিটারেট বা এইটের নিচে পড়ে কাজ আপনি ভালো করতে পারেন, ওকে, নো ইস্যু, শিখতে শিখতে সবাই শিখে যায়। তার মানে এই যে এত কোয়ালিফিড মানুষ আলাদা আলাদা এক্সাম দিচ্ছে, আপনাকে মিনিমাম 10th বা 12th পাস করে এক্সামটা ফাইট করতে হবে বা এক্সাম দিতে হবে আইআইবিএফ এর। সেখানে কোনো একটা ইনস্টিটিউট 8 বিলো 8 ইলিটারেটকে কিভাবে ট্রেনিং করাচ্ছে। বন্ধুরা ট্রেনিং করানোর পরেও আপনি কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করার সময় আপনার 10th বা 12th মিনিমাম কোয়ালিফিকেশন লাগবেই। আর আমার মনে হয় না আইআইবিএফ এক্সামের সময় এই 10th বা 12th যেটা স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছেন, আমরা আলোচনা করছিলাম, এর থেকে বিলো ক্যাটাগরিতে নিয়ে আসবে। তাহলে ট্রেনিং কেন করাচ্ছে 8 বিলো 8 ইলিটারেট? বন্ধুরা ফিস পেয়ে যাবে ট্রেনিং করাতে, আর কি এসে যায়? ফর্ম ফিল আপ করো, সিম্পল পেমেন্ট করো আর ট্রেনিং করে নাও, আপনিও করতে পারেন। কিন্তু এইপিএস চালানো বা এইপিএস ট্রেনিং করার মানে কিন্তু এইপিএস চালানো নয়। ট্রেনিং করা মানে আপনি আইআইবিএফ এক্সাম দিতে পারবেন। আর আইআইবিএফ দিতে গেলে এখনো পর্যন্ত 10th আর 12th, আর তার নিচে বিলোতে আসবে কিনা মনে হয় না আসবে, কারণ আসলে আবার কিন্তু বিরোধিতার সম্মুখীন হবে। এরপরের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাটা দেখুন বন্ধুরা, পোস্ট গ্রাজুয়েশনের সময় আমরা দেখতে পাচ্ছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ, কোম্পানি সেক্রেটারি, কস্ট অ্যাকাউন্টেন্ট, ডিপ্লোমা সার্টিফিকেট, মাস্টার ইন আর্টস, এমএ, এমকম, এমএড, মানে এর লিস্ট স্ক্রল ডাউন করতে হবে। বন্ধুরা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমায় যে মানুষগুলো এই আইআইবিএফ থেকে এক্সাম দিতে পারে এত, তার মানে আপনার ক্ষেত্রে আপনি এইপিএস চালানোর ক্ষেত্রে 10th বা 12th খুব একটা ডিমান্ড বেশি কিন্তু নয়। এই তাড়াতাড়ি করতে গিয়ে আপনারা কোনো একটা ইনস্টিটিউট থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে, আপনি কোথা থেকে ট্রেনিং করবে আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু কোনো একটা ইনস্টিটিউট থেকে এরকম ট্রেনিং আপনি করেন না বা আপনি পেমেন্ট করে ট্রেনিং করে এসেন না যে আপনি মনে করছেন এই ট্রেনিংয়ে হয়ে গেল তার মানে আমার আইআইবিএফ এক্সাম দিতে দেবেন না। ট্রেনিং আর আইআইবিএফ দুটো পার্ট আলাদা। ট্রেনিং হচ্ছে খানিকটা কোচিং টাইপের, যে কেউ কোচিং করতে পারে। বন্ধুরা যে কেউ কোচিং করতে পারে, এক্সামের জন্য বা ফাইট করার জন্য বলে দিয়েছে আমাকে এই ডিগ্রি দরকার, কিন্তু ওটাকে ইগনোর করে ট্রেনিং করিয়ে দিল, কারণ ট্রেনিং করলে পয়সা পাচ্ছে, আপনি জেনে গেলেন। কিন্তু তারপরে আইআইবিএফ এক্সাম দেওয়ার সময় মিনিমাম কিন্তু এসএসসি, স্কুল, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা কিন্তু লাগবেই। আর 10th পাস করতে হলে বা 10th পাস না হলে এইপিএস চালাতে পারবেন না, এটাই এখনো পর্যন্ত রুলস, যেটা আর এর আগে ব্যাংকের সিএসপির ক্ষেত্রে ছিল, এইপিএস এর ক্ষেত্রে ছিল না। আর যার জন্য এটা এখন এনে মোটামুটি সমকক্ষ এনে ইন ফিউচারে আপনাদের হাতে আরও কাজ দেবে। অ্যাজ এ ব্যাংকার্স, ব্যাংকের সার্ভিস দেওয়ার জন্য আপনাকে ক্যাপেবল করার কথা হচ্ছে। যদি আপনার বয়স থেকে থাকে, যদি আপনার বয়স একটু বেশিও হয়ে গিয়ে থাকে, 10th কিন্তু বিভিন্নভাবে দেয়া যায় বন্ধুরা, বিভিন্ন, আমরা 12th-এর পরের কথা, সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনার নাম শুনেছেন, বিভিন্ন ডিস্টেন্স এডুকেশন চলে, যার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের এনআইওএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, মানে 10th চাইলে আপনি কিন্তু ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে করতে পারেন। আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে চাইলে বন্ধুরা কোনো ইলিগাল জিনিস আপনাকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে না। আইআইবিএফ পাস বলুন, ব্যাংকের সিএসপি বলুন, 10th পাস বলুন, দিয়ে দেবো এরকম কোনো প্রতিশ্রুতি নয়। কিন্তু আমাদের সাথে টিম হিসাবে যদি কাজ করতে চান, পড়াশোনা থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে ডেডিকেটেড সাপোর্ট পেয়ে যাবেন, আপনাকে রাস্তা দেখানো হবে। এই 10th পাস করতে হবে, বয়স আছে বা বয়স একটু বেশি হয়ে গেছে, ডিস্টেন্স এডুকেশনের কোনো বয়স লিমিট নেই। আপনি চাকরিদার করতে যাবেন, আপনাকে 10th পাস করতে হবে আইআইবিএফ দেওয়ার জন্য। বন্ধুরা ক্যাপেবল হয়ে যান, ফিউচার সিকিউর হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে জুড়ে আপনারা অবশ্যই কাজ করতে পারেন। শুধু এই আইআইবিএফ, শুধু এই ব্যাংকের সিএসপি, শুধু এই 10th এর জন্য নয়, আমাদের সাথে জুড়ে কাজ করুন। আপনার প্রয়োজনীয় ব্যাংকিং ফিনটেক লাইনের সমস্ত সাপোর্ট কিন্তু আপনাকে করা হবে। বন্ধুরা কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা দেখে নিন। মালায়ালাম, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কানাডা, তেলেগু, মারাঠি, বেঙ্গলি, ওড়িয়া, আসামি, তামিল। বন্ধুরা যে ল্যাঙ্গুয়েজে আপনি পারেন সেটাতেই এক্সাম দিন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আপনারা এতদিন পর্যন্ত কাজ করছেন, কোনো একটা পোর্টাল, কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি ইংলিশ ছাড়া পেয়েছেন, পাননি কোনো একটা, তার মানে আপনাকে পাস তো করতে হবে। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে পাস করে যান, কিন্তু বন্ধুরা বাংলায় যখন আপনি পরীক্ষা দেবেন, আপনি তামিলে যখন পরীক্ষা দেবেন, আর ইংলিশে যে কাজগুলো আপনি করে এসেছেন সেই শব্দের যে ব্যাংকিং টার্মস বলে না, টার্মস, ডেবিট, ক্রেডিট, লেজার, রিকনসিলিয়েশন, সেটেলমেন্ট, এর লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আপনি অর্থ দেখেন না, মানে আপনি আপনি কানেক্ট হতে পারবেন না, তাই বলছি বন্ধুরা এমন কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ বা কঠিন কিছু থাকে না এইসব পরীক্ষায় বা ট্রেনিংয়ের সময়। আপনি যদি ভালো টিমের সাথে থাকেন, সে যদি আপনাকে সাপোর্ট করে, আমি বলবো, আমি আমার টিমকে বলছি, ইংলিশেই আপনি অ্যাটেম্প্ট করুন। সহজ,
কারণ টিকমার্ক থাকে, বেশি কিছু লিখতে হয় না, আপনাকে গ্রামার কিছু জানতে হবে না। কিন্তু ব্যাংকিং যে টার্মসগুলো আমি বললাম না, ব্যাংকিং যে টার্মস সেগুলো ইংলিশের থেকে বেশ আপনার কাছে আর কিচ্ছু হতে পারে না। আর এইটুকু ক্যাপেবল তো আপনি অবশ্যই নিশ্চয়ই কোনো ভালো টিমের সাথে জুড়ে আছেন। আপনি ইলিটারেট বা বিলো 8 স্টুডেন্ট বা মানুষ কেউ এইসব ট্রেনিং করবেন না, এটা আমার এখনকার পর্যন্ত অনুরোধ। কারণ এ করে কোনো লাভ আপনার হবে না। আপনি জানেন আপনি কাজ করছেন, তাই আপনাকে ট্রেনিং নিয়ে জানানোর আর কিছু নেই। ফালতু টাকা খরচ করে, সময় খরচ করে, পরিশ্রম করে ট্রেনিং করবেন না। একটু ওয়েট করে যান। যদি আইআইবিএফ এডুকেশন কোয়ালিফিকেশন কমাতেও পারে, 10th 12th এখনো পর্যন্ত রয়েছে, গ্যারান্টি 10th 12th এর আগে এক্সাম কিন্তু আপনাকে সার্টিফিকেট হোক বা অ্যাডভান্স আপনাকে পরীক্ষা দিতে দেবে না এখনো পর্যন্ত। যদি কমায় তখন করবেন। আরও 3টি ইনস্টিটিউট আছে, এগিয়ে আসতে দিন। সবাই নিয়মটা ঠিকঠাক সার্কুলার করুক। এত তাড়াতাড়ি কিসে? এখনই কোনো কোম্পানি আইআইবিএফকে ম্যান্ডেটরি করেনি। কোম্পানির ও তো জানে না, সবাইকে যদি আইআইবিএফ এর জন্য আমরা আইডি ডিসেবল করে দিই, না কে মরে যাবে কোম্পানি। অল্প পড়ায় আইআইবিএফ কিভাবে? বন্ধুরা, অল্প যারা পড়াশোনা করেছেন বা জানেন কাজ করছেন তাদের একটাই কথা বলবো, কোনো ভালো টিমের সাথে জুড়ে যান। ব্যাংকিংয়ের সাথে সাথে এডুকেশনেও সাহায্য নিন। আর আপনি 10th মোটামুটি কমপ্লিট করে দিন। 10th এই কমপ্লিট করা, আমি যেটা বলছি ডিস্টেন্স এডুকেশন, এটা খুব একটা কঠিন নয় বন্ধুরা। কারণ আপনি চাকরিও দেবেন না, আপনি অন্য কোনো পরীক্ষাতেও বসবেন না যে আপনাকে বিশাল মার্কস নিতে হবে, বিশাল কিছু। মিনিমাম একটা উত্তর দিয়ে আপনি কিন্তু 40-45% মোটামুটি যে মাধ্যমিকের পাস মার্কস, আপনি একটা সার্টিফিকেটের দরকার বন্ধুরা। সেটা আপনি জেনুইনভাবে লিগালভাবেই কালেক্ট করুন। আর ভালো টিমের সাথে থাকলে আমি মনে করি আপনি সেটা পারবেন। টোটাল সাপোর্ট তারা আপনাকে করবে। শেষের দিকে, এই ছোট্ট ভিডিওটার পরে শেষের দিকে আমি বলি, যে ফর্মটা এখন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যে ফর্মটা আপনারা আগে ফিল করতেন এখনও ফিল করতে হবে। এক্সামের যে খরচ সেটা 950 থেকে 1000-এর মধ্যে থাকতো, এখনও হয়তো সেরকমই থাকবে। এখনও রুলস অ্যান্ড রেগুলেশন যেহেতু ডেট দিচ্ছে না, তার মানে কিছু মডিফাই এখনও হতে পারে, ফর্মের ভেতরেও হবে। সেখানে এখনো পর্যন্ত যা খবর, এখনো পর্যন্ত যা আপনিও কল করে শুনতে পারেন, আইআইবিএফ এর বলা কথা অনুযায়ী যে 10th 12th-এই আপনাকে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করতে হবে। ট্রেনিং কে কিসে করাচ্ছে আমাদের কিছু এসে যায় না, কারণ ট্রেনিংটা শেখা। আর আপনি আইআইবিএফ এক্সামের জন্য যখন ফর্ম ফিল আপ করবেন, আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। তার মধ্যে মিনিমাম কিন্তু 10th অবশ্যই। ট্রেনিংটা আলাদা জিনিস, আইআইবিএফ এক্সাম আলাদা জিনিস, দুটোকে মিক্স করবেন না। আর এত তাড়াতাড়ি লাফালাফি করে ট্রেনিং করতেই হবে এরকম কোনো সময়, এরকম কোনো ঝড় এখনো আসেনি বন্ধুরা। একটুখানি অপেক্ষা করে যান, ওই ফর্মে এক্সাম ডেট পেয়ে যাবেন, কিন্তু তার আগে ট্রেনিং কমপ্লিট করতে হবে। আর ট্রেনিং কমপ্লিট করার জন্য তার আগে আপনি অবশ্যই যেন মাধ্যমিক পাস হন এখনো পর্যন্ত, এটা কনফার্ম করে নেবেন। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আইআইবিএফ নিয়ে আরও ভিডিও আসবে, আরও ভিডিও অন্যান্য টপিক নিয়েও আসবে। আপনার সাথে থাকুন, পাশে থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিন, লাইক শেয়ার করতে ভুলবেন না।